হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আজকের দিনটা একদম অন্যরকম। তো আজকে হচ্ছে 22শে জানুয়ারি, আমাদের বিবাহবার্ষিকী। তো সেই জন্য দেখো আমরা সবাই মিলে যাচ্ছি তারকেশ্বরে বাবার মন্দিরে পুজো দিতে। তো যেহেতু কালকে দাদার কাছে এসেছিলাম জেঠুর বাৎসরিক কাজেতে, তো সেই কারণে আজ এই বিবাহবার্ষিকীটা এখান থেকে আমরা পালন করব, মানে অনুষ্ঠানটা করবো ছোট্টখাটো করে বাড়ির মধ্যেই, মানে বাড়ির কেউ না, বাড়ির মানে পরিবারকে নিয়েই। তো দেখো আমি, দিদি, বোন, এদিকে অমিত আর বাবাই সবাই মিলেই যাচ্ছি আমরা তারকেশ্বরে বাবার মন্দিরে পুজো দিয়ে। তো এইভাবেই দিনটা শুরু করছি আজকের দিনটা। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। বাড়ি তো ঘড়িতে তখন বাজে 7:30। তো আমরা সবাই মিলে স্নান টান সেরে বেরিয়ে পড়েছি বাবা তারকনাথের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। তো বাবা তারকনাথকে আজকে দেখে দর্শন করে পুজো দিয়ে তো বিবাহবার্ষিকীর দিনটা আমরা শুরু করেছিলাম। তো দেখো, আর রাস্তায় এত কুয়াশা, মানে কি ঠান্ডা, কি যে বলবো, মানে কাঁপতে কাঁপতে স্নান করেছি, প্রচণ্ড কুয়াশা। তো বাবার কাছে যাব, স্নান তো করেই যেতে হবে, বাবাকে দর্শন করব। তো খুবই আনন্দ হচ্ছিল, মনে মনে ভীষণই ভালো লাগছিল। আর দেখো চলে এসেছি, এটা হচ্ছে বাবার মন্দিরে তারকেশ্বরের গেট। তো আমরা গাড়িটাকে পার্কিংয়ে রেখে দিয়েছিলাম। তো পার্কিং এখানে দেখো পার্কিংয়ে দিয়ে দিয়েছি গাড়িটা, আরও অনেকগুলো গাড়ি এখানে পার্কিং করা আছে। দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, শীত করছে জানো তো, মানে 7:30 বাজে তখন, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। আর দেখো এখানে আরও অনেক গাড়ি আছে। আর যেহেতু সোমবার, মানে 22শে জানুয়ারি ছিল সোমবার, আর সোমবার বাবার বার, সবাই জানো তোমরা। তো বাবার বারের দিনে তো মন্দিরে ভীষণই ভিড় হয়, মানে সোমবার দিনটা মন্দিরে খুবই ভিড় হয়। তো আমার দাদা যেহেতু আছে, দাদাই দেখো আগে বাইরে করে চলে এসেছিলো, দাদাই সব মানে পান্ডা ঠিক করে রেখেছিল। আর আমার যেহেতু এখানেই বাড়ি, মানে আমার দাদার যেহেতু এখানেই বাড়ি, তো সেখানে আমাদের তো সবই জানাশোনা, আমার দাদার সবই জানাশোনা। এই দেখো আমি শীতে একদম চুলগুলোও শুকায়নি, মানে শীতে ঠকঠক করে কাঁপছি। আর এখানে দেখো এই পার্কিংটা অনেক বড় পার্কিং এখানে, জানো তো তোমরা যারা যারা পুজো গাড়ি করে আসবে পুজো দিতে, তো এখানে একটা পার্কিংয়ে অবশ্যই গাড়ি রেখে দিবে, তাহলে খুব সুবিধা হবে। আর কোনো কিছুই তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে দেবে না, মোবাইল কোনো কিছুই তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে দেবে না। আর এখানে দেখো চলে এসেছে এই যে বাবার মন্দিরে, প্রচণ্ড ভিড়, আমরা লাইন দিয়ে তো পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে বাবাকে দর্শন করবো বলে ওয়েট করছি, যে মানে বাবাকে না 11:30টার সময় খোলা মন্দিরে একদম বাবাকে দর্শন, মানে একদম খোলা অবস্থায়, মানে আমরা তো প্রথমে একটা চাপা দেওয়া থাকে, তার উপর জল ঢালতে হচ্ছে সবাইকে। আর বাবাকে যখন স্নান করায় তখন বাবাকে একদম খোলা অবস্থায় বাবার মূর্তিটা দর্শন করানো যায়, সেটার জন্য আমরা ওয়েট করেছিলাম। এখানে দেখো ধূপবাতি জেলে দিচ্ছি। এখানে দেখো বাবার অনেক ভোগ, এখানে যারা যারা ভোগ নিয়ে যেতে চাও বাড়ির সবার জন্য, তো এখান থেকে নিতে পারো। এ দেখো বাবার মন্দিরটা ভালো করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম, বাবার একদম খোলা মন্দির দর্শন করেছিলাম। বাবার মাথার বেলপাতা এবং বাবারকে পরানো, একদম খোলা অবস্থায় বাবাকে পরানো যে আকন্দ ফুলের মালা, সেটাও আমরা পেয়েছিলাম, বামন ঠাকুর আমাদের দিয়েছিল। তো খুবই ভালো, মানে ভালোভাবে, এত ভালোভাবে যে পুজো দিয়েছি কি বলবো, শুধুমাত্র আমার দাদার জন্য সেটা সম্ভব হয়েছে। আমার দাদা সকাল থেকে, আর এখান থেকেই দুধ জোগাড় করে রেখেছিল, যে মানে মহাদেব, মানে বাবা তারকনাথের মাথায় দিয়ে ঢালার জন্য। তো এখান থেকে দুধ, গঙ্গা জল, সমস্ত কিছু ফুল, সব কিছুই পাওয়া যায়। তোমরা এখানে এলে অবশ্যই এইভাবেই পুজো দিও, খুব ভালো লাগবে। মনের থেকে যেন একটা মানে একটা শান্তি পেলাম মনের মধ্যে। তো দেখো এখানে আমরা ভক্তি ভরে ধূপ বাতি এখানে জেলে দিয়েছিলাম। আর বাবাকে দর্শন করে ভীষণই ভালো লেগেছিল। দিনটা এইভাবেই শুরু করেছিলাম আমরা 22শে জানুয়ারি। আর তারপরে জানো তো সবাই দেখছি তিলক কাটছে, তিলক পড়ছে। তো আমরা ওই জন্য একটুখানি দাদাকে বললাম যে তিলক পরবো। তো দাদা আমাদের সবাইকে একটু করে তিলক পরিয়ে দিল। তো ভীষণই ভালো লাগছিলো তিলক পরে, খুবই মজা লাগছিলো। এই দেখো এখানে ধূপবাতিগুলো দিতে পারছি না, এত মানে আগুনগুলো মানে ভালোভাবে জ্বলছিল, জানো তো ধূপের বাতির আগুনগুলো। তো যাই হোক, খুব মানে ভক্তি ভরে মন থেকে একদম ভালো করে পুজো দিতে পেরে না, খুব শান্তি লাগছিলো মন থেকে। আর এত হাওয়া দিচ্ছিল, দেখো আগুনগুলো মানে চারিদিকে শুধু ছড়িয়ে যাচ্ছে। খুব সাবধানে ধূপবাতি দিলাম। বাবার আসল ভক্ত। আমার মোবাইলে পাঠাবি। এই জায়গাটা টুক দিয়ে দাও, খালি টুক দিয়ে দাও। না, দেখি কেমন দিয়ে
ওরা ওই যে সামনে চলে যেতে হবে। হলুদ কি কাঁচা হলুদ এখান থেকে নিয়ে যেত কাঁচা হলুদ এখন শিবের হলুদ মেখে নিয়েছি। তো শিবের মাখানো হয়ে গেছে, শিবের সঙ্গে হয়ে গেছে। আগে শিবের সাথে বিয়ে হয়েছে, তারপর এই যে কপালে যেটা আছে আর কি করা যাবে, লিখনকে খন্ডন লিখন। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখো এই যে ওখান থেকে সব টিপ টিপ পরিয়ে দিয়েছে। তো ভালো করে খুব সুন্দর করে একদম সকালবেলায় আমরা 9টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর আমাদের গাড়িতে ডাক করবেন আপনি, যেটা সাইকেল নিয়ে এত জাম, এত ভিড়, আমাদের পুরো জামে দাঁড়িয়ে গেছে। এত ভালো করে পুজো দিয়েছে যে খুব মনে 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 ভীষণ শান্তি পেয়েছি। এত ভালো করে পুজো হয়েছে, একদম বাবার মন্দির মাথায় জল ঢেলে, দুধ গঙ্গা জল ঢেলে ভালো। আর গঞ্জে জেলে তারপর আবার আমরা পুজো দিয়ে বেরিয়ে আবার অপেক্ষা করছিলাম বাবার আসল মূর্তিটাকে দেখবো বলে। তো পুজো দিয়ে চলে এসেছি আর খুব ভালোভাবে পুজো দিলাম, বাবার আসল মূর্তিও দর্শন করে তারপরই এলাম। আর ঘড়িতে তখন বাজে 11:30। আর এখানে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে, দুপুরে যে রান্নাগুলো হবে। তো এখানে দেখো ফুলকপি, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে, এখানে চচ্চড়ি হবে, মাছের মাথা দিয়ে ডাল, সবজি দিয়ে ডাল হয়েছিল, তারপর পাবদা মাছ আর হয়েছিল কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই ছিল আমাদের বিয়েবার্ষিকের দুপুরের লাঞ্চ মেনু। আর এখানে দেখো ব্রেকফাস্ট বাচ্চাদের হয়ে গেছে আর আমরা বড়রাই কজন বাকি আছি। তো অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে। আর তারকেশ্বর থেকে আসার সময় না দারুণ, মানে খুব ভালো ওখানে না চপ করে। তো এত সুন্দর চপ না, তারকেশ্বরে এলে তোমরা একটুখানি তারকেশ্বরের চপ খাবে, দেবে দারুণ দারুণ লাগে খেতে। তো ব্রেকফাস্টে আলুর দম করেছিল, আলুর তরকারি আর মুড়ি খেয়েছিলাম। যেহেতু জেঠুর আগের দিন কাজেতে কচুরি খাওয়া হয়েছিল, তো সেই কারণে বলেছিলাম মুড়ি খাবো, কারণ কচুরি খেয়ে না পরের দিন আবার লুচি খেতে। ব্রেকফাস্টে সত্যি খুব খারাপ, মানে শরীরটা খারাপ লাগবে সবারই, কেউ আর খেতেও চাইছিল না লুচিটা। সেই জন্যই ব্রেকফাস্টে মুড়ি আলুর তরকারি করা হয়েছিল। আর আমরা আসার সময় চপ কিনে নিয়ে এসেছিলাম তারকেশ্বর থেকে, দারুণ লেগেছিলো জানো তো। আর তারপর ডিম সেদ্ধ, মিষ্টি তো ব্রেকফাস্টেই ছিলই। আর এখানে দেখো আমরা সবাই মিলে এখানে রোদ পোয়াচ্ছি। আর বোনকে বললাম যে আর্যাকে একটা মাছ ভাজা খাইয়ে দে, কারণ ও ভাতের সঙ্গে না একদমই খেতে চায় না। তো ওই জন্য ও রোদে বসে বসে ও ঘুরে ঘুরে একটু মাছ ভাজা খাচ্ছে। আর এখানে রান্না বান্না চলছে দেখো। আর আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ফুলকপির তরকারিটা তোমরা কি মশলা দিচ্ছ, কীভাবে করছো। তো এখানে দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে। তো দুপুরে রান্নাবান্না চলছে। আর আমাদের সবারই ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বৌদিরাই বাকি ছিল। তো বৌদিরা এখানে ব্রেকফাস্ট করছে। আর আমাদের এই উঠোনটা জানো তো এত সুন্দর রোদ, সবাই আমরা এখানে চেয়ারে মানে ভালো করে রোদ পোয়াচ্ছি, বসছি। তো দেখো সবাই রোদে। তো দেখো রোদ থেকে তো আমরা নড়ছি না, এখানে বাড়ির বাইরেটা এখানে রোদে বসে আছি। আর এটা হচ্ছে আমার হাতে যে মালাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তোমার একদম বাবা তারকনাথের একদম মানে খোলা অবস্থায় যে মালাটা পরানো হয়েছিল, তো সেই মালাটা যেটা আর্যা এতক্ষণ গলায় পরে ঘুরছিল, নাচ করছিল। তো এগুলো খুলে ফেলছে বলে বারবার আমি যেন আবার খুলে নিলাম, মানে সব নিচেতে পড়ছে তো কে কখন মারিয়ে ফেলবে। আর ওইখানে ও দেখো দাদারা গেছে বাইরের আমাদের গ্রামের পরিবেশটা একটুখানি ঘুরে দেখতে, মানে সামনেই আমাদের দামোদর নদী আছে, তো নদীটা দেখতে গেছে কি। তো ও সেই যাবে বলে কন্টিনিউ গেটের কাছে দাঁড়িয়ে। কার কাছে কেন? তো বিবাহবার্ষিকীর পার্ট 1টা তোমাদের সাথে শেয়ার করলাম, আর পার্ট 2টা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।